সালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের যে জিনিসটা দেখাবো, আস্ত মুসুরি দিয়ে চাল দিয়ে রান্না করে খিচুড়ি মাখাই খেতে হবে, সেটাই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আজকে। তো আমি এখানে 1 টাইম গ্লাসের 2 গ্লাস চাল নিয়ে নিয়েছি আর 2 গ্লাস ডাল নিয়ে নিয়েছি। এটা কিন্তু ঢেকিতে পাড়ায় আধা ভাঙা করেছে, এটা আস্তই আছে আর কিছুটা খোসা উঠে গেছে। এটাকে আমি এখন 4 ঘন্টা আমি এটা ভিজায় রাখবো। তার কারণ এটা ভিজায় রাখলে এই ডালটা নরম হয়ে যাবে, তাইলে খুব দ্রুত সিদ্ধ হবে। তো আমি 4 ঘন্টা আগে এটা ভিজায় রেখেছি। এখন সেটা আমি চালটা ধুয়ে নিচ্ছি। আর এর মধ্যে আমি প্রেশার কুকারে 2টা সিটি দিয়ে নিয়েছি। তার কারণ মুসুরিটা কিন্তু আস্ত, তো এটা গলতে অনেক লেট হয়, এজন্য আগে আমি 2টা সিটি দিয়ে নিয়েছি। তো দেখেন, এখন আমি ডালটা আপনাদেরকে একটু হাত দিয়ে দেখাবো যে কত সুন্দর গলে গেছে। আর এটা যদি না গলে খেতে কিন্তু ভালো লাগবে না। এই যে দেখেন, গলে গেছে। আর এখন সেটা আমি এখন চালটা সুন্দর করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নিয়ে আমি এখন এর ভিতরে আমি চালটা দিয়ে দেব। আর এটা কিন্তু মোটা চাল দিয়ে করতে হয়, চিকন চাল দিলে হবে না। মোটা চাল দিলে বেশি ভালো লাগবে, হবে না তা না, হবে, কিন্তু মোটা চাল দিলে এটা খেতে খুবই ভালো লাগে। তো আমি এখন এখানে পানি মেপে দেব, যেহেতু প্রেশার কুকার, তো আমি পানিটা মেপে দেব। তা আমি এখানে 3 কাপ পানি নিয়ে নিয়েছি। এখন আমি এখানে 3 কাপ পানি দিয়ে দেব। দিয়ে আমি এটা এখন আমি আবার চাপিয়ে দেবো। এর মধ্যে আপনাদের সাথে একটু কথা বলি যে আমার ইউটিউবে একটা চ্যানেল আছে বেবি কুকিংস, সেখানেও আপনারা একটু দেখে আসবেন আমার চ্যানেলটা। ওখানে আমি অনেক রান্না ছাড়ি, ওখানেও দেখে আসবেন। আর এখানে দেখেন আমার প্রেশার কুকারটা কিন্তু কালো দেখা যাচ্ছে। এটা কিন্তু আগে যে সিটি দিয়েছি তারের যে ডালের সেইটাই হচ্ছে এতে গড়াই পড়েছে, এই জন্য এটা কালো। তো হ্যাঁ, দেখেন আমার খিচুড়িটা কিন্তু রান্না হয়ে গেছে। এখন এখানে আমি 5-6টা পেঁয়াজ, বড় বড় সাইজের 5-6টা পেঁয়াজ আমি কুচি করে দিয়েছি। আর এখানে 15-16টা ঝাল। এই ঝালে খুবই ঝাল, কারেন্ট ঝাল। তো এইগুলো আমি সম্পূর্ণ দিয়ে এখন লবণ দিয়ে এটাকে আগে হাতে ম্যাশ করে নেব। তো এটা আমার কিন্তু ভাবি করছে, কেউ তেল দিচ্ছে, কেউ খিচুড়ি নামাই নিয়ে আসতেছে, কেউ হচ্ছে পেঁয়াজ কুচি করে দিচ্ছে, আর একজন মাখাচ্ছে, ভাবি মাখাচ্ছে। তো আমরা সব গুছাই নিয়ে এসে দিচ্ছি, আমরা সবাই একসাথে বসে খাবো। তো এটাকে সুন্দর করে আগে ঝালগুলো পেঁয়াজ দিয়ে সাথে লবণ দিয়ে ম্যাশ করে নিচ্ছে, নরম করে নিচ্ছে, তা নাইলে ভাতের সাথে মাখানো যাবে না। তো এরকম সুন্দর করে মেখে নিচ্ছে। আর এইভাবে এটা কিন্তু খেতে খুবই ভালো। এটা শীতের সিজনে যখন ওঠে তখন কিন্তু এটা খেতে হয়, খুবই ভালো লাগে। তো আমরা যখন গ্রামে যাই শীতকালে, তখন এই যে যখন মুসুরি ওঠে শীতের পরে, তখন আমরা কিন্তু এটা নিয়ে আসি, গ্রামের থেকে এনে রাখি। এটা আমরা শীতের ভাব থাকে তখন, বা কোনো সময় বৃষ্টি হয় তখন। এটা কিন্তু খুব বেশি গরমে খেলে পেটের মধ্যে একটু সমস্যা হবে, পেট গরম হবে। তো এটা ঠান্ডায় খেতে হয়। তো আজকে ওয়েদারটা খুবই ঠান্ডা, বৃষ্টি হয়েছে, তো মনে করলাম যে এটা রান্না করি। ফ্রিজ খুলে দেখি তার মধ্যে ডাল আছে ½ কেজি, সেখান থেকে আমি 2 পট নিয়ে নিয়েছি আর 2 পট রেখে দিয়েছি। তো দেখেন, এখন হাত দিয়ে সুন্দর করে ভাবি মাখাবে। তো অনেক গরম, আমি সাথে ঢেলে নিয়ে আসছি, দেখেন। আর এখান থেকে নিয়ে মাখাবো, তার কারণ আমরা যতটা খাবো অতখানি নিয়েই আমরা মাখাচ্ছি। আর এটা মাখাতে একদম ডাল আর চাল বোঝাই যাবে না যে এর ভিতরে ভাত আছে কিনা বা ডাল আছে কিনা। এত সুন্দর করে এটাকে মেখে নিতে হবে। তো অনেক সুন্দর করে ভাবি মাখাচ্ছে। আর এর মধ্যে তো আমাদের মুখে পানি এসে যাচ্ছে এটা খাবার জন্য। আর এটা কিন্তু শুধুই খেতে হবে, এতে কিন্তু কোনো মাছ, গোশ বা অন্য আচার টাচার কিছুই না, শুধু এটা এরকমই মাখাই খেতে হবে, এইটাই হচ্ছে টেস্ট। তো ভাবি অনেক সুন্দর করে মাখাইছে। তো আমাকে একটু দিয়েছে, বললো খেয়ে দেখো। তাইতেও দেখলাম লবণ কম হয়েছে। ভাবি আরও কিছুটা লবণ দিয়ে আরও কিছুক্ষণ মাখালো। কে আপনারা এটা পছন্দ করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।